নমস্কার। আমি আবার যথারীতি আপনাদের কাছে চলে আসলাম ভিডিওর মাধ্যমে বার্তা দেওয়ার জন্য। এই ভিডিওতে আসার আগে আমি অনেক ভেবেছি, অনেক চিন্তা করেছি। আমার মননের সাথে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম চিন্তা ভাবনা অনেক কিছু সংযোজন করে তারপরে আপনাদের কাছে আমি আসলাম। এটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমার কাছে নয়, আপামর সারা পশ্চিমবাংলাবাসীর জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ভাবুন তো, একটা তরুণ তুর্কি বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যার আছে এবং রাজনৈতিক কৌশল, রাজনৈতিকভাবে যেভাবে এগোনো দরকার সেই টেকনিক, জনসাধারণের কাছে পৌঁছানোর যে ক্ষমতা এবং মানুষকে সাথে করে চলার যে তার ভূমিকা, এটা অত্যন্ত আমার কাছে বিশেষ করে খুবই অনুপ্রাণিত করে আমার মনকে। আপনি চিন্তা করুন, কলেজ বয়স থেকেই একটা ছেলে, টিনেজার বলা যায়, তখন ক্লাস রিপ্রেজেন্টেটিভ হয় কলেজের, এবং সেই কলেজের প্রভাতচন্দ্র নাকি কলেজ নাম, সেখানে ছাত্র সংসদের জিএস হয়, মানে জেনারেল সেক্রেটারি। ছাত্র অবস্থা থেকে যে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, তার পরবর্তীকালে মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, তার পরবর্তীকালে এমএলএ, তারপরে কিছুদিন সংসদ সদস্য, এমপি, তারপরে রাজ্য মন্ত্রিসভা সদস্য এবং একাধিক মন্ত্রিমণ্ডল, মন্ত্রিপরিষদ দেখাশোনা করা, একাধিক দপ্তরের মন্ত্রিত্ব দেখাশোনা করা এবং বিভিন্ন সরকারি যে কমিটিগুলি আছে, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, এই সমস্ত বিভিন্ন কমিটির সভাপতিত্ব করা একটা বিশাল ব্যাপার আর কি। আমি বলতে চাইছি যে ওনার যে অ্যাডমিনিস্ট্রেশন নলেজ, ভাস্ট নলেজ, আজকে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো দিন পশ্চিমবাংলা থেকে কোনো প্রাইম মিনিস্টার সুযোগ হয়নি। কিন্তু বিশ্বাস করুন, আমার মন বলছে এই ছেলেটা একদিন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী দৌড়ে চলে যাবে, আমার মনে হচ্ছে। এবং এই গত যে সরকার ছিল, সেই সরকারের আমলে বিরোধী দলের নেতা ছিলেন, কি না করেছে বলুন তো বিরোধী দলের নেতার ভূমিকায়। কাকদ্বীপ থেকে কুচবিহার, দার্জিলিং, কোন জেলায় যায়নি? বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল, কোন জায়গাটা বাদ দিয়েছে? প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লক পঞ্চায়েত তালুর মতো চেনে। এমন কোনো জায়গা নেই পশ্চিমবাংলার যেখানে তিনি যাননি। মানুষের ডাকে, মানুষের সুবিধা অসুবিধায় তিনি ছুটে গেছেন। কত পরিশ্রম করেছেন সাধারণ মানুষের জন্য, আমাদের জন্য, পশ্চিমবাংলার জন্য। যার মধ্যে আমরা এতটা গুণ আমরা খুঁজে পেয়েছি, ওনার যে গুণ আমরা দেখতে পাচ্ছি, সে ভারতবর্ষের নেক্সট প্রাইম মিনিস্টার হতে সময়ের অপেক্ষা, এটা আমার মন বলছে। তার এডুকেশান, তার রাজনৈতিক বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং গুড অ্যাডমিনিস্ট্রেটর। এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মাননীয় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে আবেদন করছি, একটা লাইনের মাধ্যমে ওনার কাছে আমি রিকোয়েস্ট করতে চাই, আপনার বয়স হবে মাত্র 55 বছর বয়স, আর নরেন্দ্র মোদীর বয়স 72 বছর, 71 বছর বয়স। আপনার দীর্ঘ 20 বছর এখনও রাজনৈতিক জীবন চালিয়ে যেতে হবে। রাজনৈতিক জীবন চালাতে গেলে যেটা আমি মনে করি, সেটা হচ্ছে আপনার স্বচ্ছতা রাখতে হবে,
দুর্নীতির মধ্যে আপনি কখনো জড়াবেন না, তাহলেই আপনার কেরিয়ার এগিয়ে নিয়ে যাবে দিল্লি পর্যন্ত, এটা আমার আশা। তাই আমি পশ্চিমবাংলার মানুষের যে একটা সুযোগ এসছে, আগামী এতদিন যে আমরা ভাবুন তো, পশ্চিমবাংলা থেকে কোনো প্রাইম মিনিস্টার আমরা পাইনি। এইবার কিন্তু আমরা সুযোগ পেয়েছি। এইবার কিন্তু শুভেন্দুবাবুর সাথে আমাদের দাঁড়াতে হবে। শুভেন্দুবাবু যদি বলে দক্ষিণে চলো, আমাদের যেতে হবে দক্ষিণে। শুভেন্দুবাবু যদি উত্তরে চলো, আমাদের যেতে হবে উত্তরে। এমন কোনো নির্বাচন হবে না যেখানে শুভেন্দুবাবু জিতবে না। মা, বোন, দিদি, দাদা, কাকা, কাকিমা, জেঠু, জেঠিমা, সমস্ত মানুষের কাছে আমার আবেদন, অন্ধভাবে আমরা এই শুভেন্দুবাবুকে সাপোর্ট করব। আমাদের স্বপ্ন যেটা, পশ্চিমবাংলা থেকে একজন মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লির দরবারে পৌঁছবে প্রধানমন্ত্রীত্বের দায়িত্বের জন্য, তার যত রকম আমাদের সাপোর্ট করতে হয়, যেভাবে সাপোর্ট করতে হয়, আমাদের প্রত্যেকটা মানুষ নির্বিশেষে উনার পাশে আমাদের দাঁড়াতে হবে। আর ওয়েট করা যাবে না, আর কিছু ভাবা যাবে না। একটাই ভাবনা, পশ্চিমবাংলা থেকে একজনকে প্রধানমন্ত্রীর গদিতে বসাতে হবে। এটা আমাদের পশ্চিমবাংলার মান সম্মানের ব্যাপার, এটা আমাদের পশ্চিমবাংলার ইজ্জতের ব্যাপার। আমরা স্বাধীনতার পরে আমরা এমন একটি ছেলেকে পেয়েছি, যে ছেলের মধ্যে আমরা খুঁজে পেয়েছি সারা ভারতবর্ষে শাসন করার ক্ষমতা ওনার আছে। আশা করি আপনারা আমার মতের সাথে একমত হবেন এবং এই ভিডিও বার্তার মাধ্যমে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সমস্ত জেলা স্তরের সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন, যাতে আমরা আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শুভেন্দুবাবুকে আমরা পেতে পারি। এই আশা এই প্রত্যাশা রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও বার্তাটি এখানেই সমাপ্ত করলাম।